একজন বিধর্মী নিজের হাতে একটি মূর্তি বানিয়েছে এবং 70 বছর পর্যন্ত ওই মূর্তির সামনে সানাম সানাম বলে প্রণাম করত এবং সিজদা করত, নাউজুবিল্লাহ। তো হঠাৎই একদিন তার মনের অজান্তে সানাম সানামের জায়গায় সমাদ সমাদ বলে উনি সিজদায় লুটিয়ে পড়লেন। তো সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিলেন। তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক, 70 বছর পর্যন্ত নিজের বানানো মূর্তির সামনে সানাম সানাম বলে প্রণাম করেছে, আজকে একদিন আপনার নাম সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই নামটা ধরে আপনাকে ডাক দেওয়ার সাথে সাথে আপনি সাড়া দিয়েছেন, কেন মালিক? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো আমার ফেরেশতারা, এই বান্দা 70 বছর পর্যন্ত মূর্তিকে পূজা করেছে, প্রতিদিন সানাম সানাম বলে হিরিক তুলে দিয়েছে, কিন্তু আজকে যখন মনের অজান্তে একবার আমি মালিককে ডাক দিয়েছে, আমি মালিক তার ডাকে সাড়া দিয়েছি। আজকে যদি আমি সাড়া না দিতাম, তাহলে আমার মাঝে আর মূর্তির মাঝে পার্থক্য থাকলো কোথায়? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার মালিক কতটা রহমতপূর্ণ আমাদের জন্য। আমার মুখ থেকে যদি একবার আল্লাহ শব্দটা বের হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে 2 বার সাড়া দেন। আমরা যদি 10 বার ডাকি, আল্লাহ আমাদের ডাকে 20 বার সাড়া দেন। তাই বেশি পরিমাণে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ ছাড়া আমাদের এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মালিক নাই। এই দুনিয়ায় ভিক্ষুক যদি দুয়ারে যায়, এক দুয়ার থেকে তাড়াইয়া দিলে অপর দুয়ারে গেলে ভিক্ষা মিলে, কিন্তু মালিকের দরওয়াজা হচ্ছে একটা। ওইখান থেকে যদি কাউকে তাড়িয়ে দেওয়া হয়, এই বিশ্বজাহানের মধ্যে দ্বিতীয় কোনো দরওয়াজা নাই যেখানে গেলে আমাদের মুক্তি মিলবে।